তো আমি এখানে আলুটা আগেই সিদ্ধ করে ছিলে রেখেছি, আধা ভাঙ্গা করে নিয়েছি। তো এটা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব। আর এখানে কড়াইতে তেল দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে দেবো কিছু গোটা জিরা ফোড়ন, দুটো তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, ভালো করে ভেজে নেব। এবার এখানে আলুটা দিয়ে দেবো, এটাকে ভালো করে ভেজে নিব। এখানে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়া, এটাকে ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখানে এখন বেটে রাখা আদা জিরাটা দিলাম, সামান্য জল দিব মশলাটা কষানোর জন্য। এখানে দিব আমি এখন কালারের জন্য একটু লঙ্কার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া দিলাম কালারের জন্য। ভালো করে মশলাটা কষে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি এখন আগে থেকেই জলটা গরম করে রাখছি, আমি গরম জলটা দিয়ে দিব পরিমাণ মতন। আমি হালকা নেড়ে ছেড়ে নেব। তো ঝোলটা আমার ফুটুক। তো কার কার এরকম মাছের মাথা দেয়া আলুর তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ঝোলটা আমার ফুটতে লেগেছে। এখন এই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। সুন্দর হয়েছে।